জানো তো নিরামিষের দিনে কী রান্না হবে সেই হলো এক চিন্তা। আবার একটা সবজি দিয়ে যদি কিছু রান্না করি ঝোল ঝাল সে তো ভালোই লাগে না, মুখে রোচেই না। তো সেই জন্য আজ আমি এক ঝুড়ি সবজির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর আমার চ্যানেলটাকে, আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই শাক, তারপর নিয়েছি আলু, গাজর, বৈতাল, পটল আর ঝিঙে নিয়ে ভালো করে ওগুলোকে ছাড়িয়ে গুছিয়ে রেখেছি একটা প্লেটের মধ্যে। তারপর একটা কড়াইতে দিয়ে দেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ফোড়নে একটার মতো তেজপাতা, একটু গরম মশলা আর একটু পাঁচফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওতে অ্যাড করব গোটা শক্ত সবজিগুলো, মানে ওই আলু জাতীয় সবজিগুলো, যেমন বৈতাল, গাজর, তারপর দিয়েছি আলু। ওগুলোকে দিয়ে কড়াই বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর অ্যাড করে দেব হলুদ ও লবণটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে অ্যাড করব ও ঝিঙেটা যেটা আগে থেকে কেটে রাখা ছিল। তো ওগুলো দেওয়ার পর কিছুক্ষণ আবারও একটু ভাজা ভাজা করে নেব। জানো তো আমার ঘন্ট খুব ফেভারিট, আর পুঁই শাক দিয়ে হলে তো কথাই হয় না। আর এটা খানিকটা ঘন্টর মতোই যেহেতু হয়, তো এটা তো আমার দারুণ লাগে খেতে। তো তোমরা আমার কথা শুনে বাড়িতে এটা অবশ্যই নিরামের দিনে ট্রাই করো, দেখো খাওয়ার কোনো অসুবিধা হবে না, সবাই আঙুল চেটে পুটে পুরো খেয়ে নিচ্ছে। তো চলো আবার রান্নায় ফিরে আসা যাক। তো সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেলে ওতে অ্যাড করব 1 চামচের মতো আদা বাটা আর আগে থেকে গুলে রাখা জিরে, লঙ্কা ও হলুদ গুঁড়োটা দিয়ে কিছু একটার মতো কেটে রাখা টমেটো দিয়ে দেব। দিয়ে ওগুলোকে ভালো করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে। তো মশলাটা কষানো হয়ে গেলে আবারও একটু মশলা ধুয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর লবণ দেওয়ার পর কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো একটু সেদ্ধ হয়ে গেলে সবজিটা ওতে অ্যাড করে দেব একটুখানি চিনি, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। যেহেতু এটা নিরামিষ রেসিপি, এতে পেঁয়াজ পড়ে না, তো মিষ্টি ভাবটা তো আসেই না, একটু চিনি দিলে টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় আর কি। তো দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করব পরিমাণ মতো জল। তো জলটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। আর জানো তো তোমরা যদি রান্নাটার সব ট্রিক্সগুলো ভালোভাবে ফলো করো, রান্নাটা সত্যিই দারুণ খেতে হবে। আমার কথা শুনে একবার ট্রাই করে দেখো। তো নেড়ে চেড়ে নিয়ে প্রায় 10 মিনিটের মতো টাইম লাগবে, বা তারও কম লাগতে পারে, একটু কম জল দেবাই ভালো। তো দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতো একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই হয়ে যাবে। তো দেখো এটা আমি একটু একদম ঘাঁটা করব না, ঘেঁটে দিলে একদম ঘন্ট হয়ে যাবে। যেহেতু এটা আমি 5 মিশালি সবজি করছি, একটু গোটা থাকলেই ভালো লাগবে খেতে। তো একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা আলুগুলোকে সেদ্ধ হয়ে গেলে একটু টিপে দিলে একটু মাখো মাখো ভাব হয়ে যাবে আর কি, যার জন্য তরকারিটা আরও খেতে সুস্বাদু হবে। তোমরা এটা রুটি বা ভাতে দুটোর সঙ্গেই ট্রাই করতে পারো। তো দেখো আমার রান্না কমপ্লিট। আজকের মতো টাটা, পরের আবার ভিডিও নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে পাশে থেকো। টাটা।